আজকের টপিকটা হচ্ছে যে ফটোশুট। তো আজকে আমরা এই ফটোটা পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজ ছবি প্রিন্ট পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। এখান থেকে আমরা ক্রপটা নিই। এখানে আপনারা খেয়াল করবেন যে এখানে 1.5 ইঞ্চি এটা আপনার ওয়াইটে, আর হচ্ছে যে হাইটে 1.9 ইঞ্চি, আর এখানে রেজুলেশনটা 300 থাকবে। এখান থেকে আমরা ক্রপটা ছোট করি। মোটামুটি ওকে। এখান থেকে আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। টুলবার থেকে আমরা ম্যাজিক টুলটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ডের উপরে ছাড়লাম। এখান থেকে সিলেক্ট অপশনে মডিফাই, তারপরে এখানে ফেদার অপশনটা কিছু কাজে লাগবে। এখানে 2 বা 1 দিবেন, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, আমি 1 দিচ্ছি। ওকেতে প্রেস করি। ডিলিট অপশন থেকে ডিলিট করি। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যাতে থাকে এটা আপনারা খেয়াল করবেন। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা রাখছি। ওকে, কন্ট্রোল ডি। এবার আমি এটার একটা স্টক ইউজ করব এখান থেকে। আচ্ছা, তার আগে ব্যাকগ্রাউন্ডটা ছাড়িয়ে নিতে হবে। ডবল ক্লিক করব, রাইট বাটন, ব্লেন্ডিং অপশন। এখান থেকে আমরা স্টকটা দেব। আর হ্যাঁ, স্টকের ভিতরে আরেকটা বার ক্লিক করার পর এখানে দেখবেন আপনার সাইজটা আছে। এটা আপনি 20% দিলেই মোটামুটি এনাফ। এখান থেকে সাইজ অপশনটা আপনারা 20 রাখবেন, আর কালারটা আপনারা এই কালারটা ইউজ করবেন। আমিও এই কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে ওকে, বাস মোটামুটি ছবির কাজ শেষ। আমি এডিট ছাড়া কাজ করতেছি। সামনের ভিডিওতে আমি এডিট করে মানে একটা ইমার্জেন্সি পাসপোর্ট সাইজ ও স্ট্যাম্প সাইজ ছবি কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। এখান থেকে কন্ট্রোল এন এ প্রেস করি। করার পর এখান থেকে প্রিন্ট অপশনটা সিলেক্ট করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা থাকবে। ক্রিয়েট, এই ছবির কাছে আসি। এটা টেনে এটার উপরে রাখি, ছেড়ে দিই। একটু জুম করি। এইটা মোটামুটি এই মাঝ বরাবর রাখি। অ্যালার্ট শিফট চেপে রেখে আমরা ডানে নিয়ে আসি। কপি করি। আচ্ছা, এই তো হলো আমার পাসপোর্ট সাইজের ছবি। তো আচ্ছা, এই ছবিটা আমি উঠাই দিই। এবার আমি স্ট্যাম্প করব একটা। এখান থেকে নিয়ে এখানে একটা কপি করলাম। কপি করবার কন্ট্রোল টি বাটনে ক্লিক করবেন আপনারা। এখান থেকে যে কোনো একটা আপনারা 50% করে দিবেন। আমি 50% করে দিলাম। এন্টার, কন্ট্রোল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের স্ট্যাম্প সাইজ ছবি, খুব শর্টে। এখানে রাখলাম, একটু ডান পাশে সরে রাখি। শিফট অ্যালার্ট চেপে রেখে কপি করলাম। এবার এই দুইটা একসাথে কপি করব। শিফট ধরবেন, শিফট ধরলে যে এখানে লেয়ারে দেখতে পাবেন দুইটা একসাথে কপি হয়েছে। আবার শিফট অ্যালার্ট চেপে রেখে নিচে নিয়ে আসবো। শিফট ধরে কপি করলাম। কপি করার পর কন্ট্রোল ই মারলাম, দুইটাকে গ্রুপ করলাম। এই যে এবার এইটা আবার শিফট অ্যালার্ট ধরে আমি নিচে নিয়ে আসলাম। একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, মোটামুটি ওকে। এই তো আমাদের পাসপোর্ট আর স্ট্যাম্প সাইজ ছবি রেডি। এবার এখান থেকে আপনারা কন্ট্রোল পি, এই যে প্রিন্ট অপশনে গিয়ে আপনারা ছবিটা একটু মোটামুটি সাইজ করে নেবেন। তারপর এখান থেকে আমার তো প্রিন্টার সিলেক্টেড নাই, প্রিন্টার থাকলে প্রিন্টার সিলেক্ট করে দিয়ে আপনারা প্রিন্ট করতে পারেন। এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।